السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমাদের প্রফিট এবং লসের দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো ম্যাথগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইউজিসি যে নেট রয়েছে, ইউজিসি নেট এক্সামে যে ম্যাথামেটিক্সগুলো সাধারণত আসে যেই টপিকগুলো থেকে, সেই টপিকগুলো নিয়ে আর কি আলোচনা। তো আজকে আমাদের লাভ ক্ষতি ম্যাথের অঙ্কের দ্বিতীয় পার্ট। তো দেরি না করে আমরা সরাসরি আলোচ্য বিষয়ের দিকে ধাবিত হই। 7 নম্বর কোশ্চেন আমরা করবো আজকে। এখানে কি বলা হচ্ছে, আফটার সেলিং 70 আর্টিকেলস আ ম্যান আর্নস আ প্রফিট অফ দ্য সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস। ফাইন্ড হবে আসলে এটা ডি হবে, ফাইন্ড প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রশ্নটা প্রথমে ভালোভাবে বুঝতে হবে। বলা হচ্ছে আফটার সেলিং 72 আর্টিকেলস, মানে 72টা আর্টিকেল বেচার পর একজন মানুষ প্রফিট পাচ্ছে। কত প্রফিট পাচ্ছে? অফ দ্য সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস, অর্থাৎ 9 আর্টিকেল বিক্রি করে যে মূল্য হবে সেই মূল্যটা হচ্ছে তার প্রফিট। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ইকুইজিশন কিভাবে করব? আমরা প্রথমে করব কি বের করতে হবে, যে কস্ট প্রাইসটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে আমরা কি করব, এসপি মানে সেলিং প্রাইস মাইনাস প্রফিট। তো প্রফিট আমরা তো পেয়ে গেছি, যে 9 আর্টিকেলসের বিক্রয় মূল্য যতটুকু সেটাই হচ্ছে প্রফিট। 9 আর্টিকেল বিক্রি করে যত টাকা হবে সেটাই হচ্ছে প্রফিট। তো প্রফিট পেয়ে গেলাম। আর সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে এখানে আমরা নিয়ে নিব, সেটা হচ্ছে এই যে সেলিং প্রাইস যেটা আছে 72 আর্টিকেলস এসপি। তো এটাই 72 এসপি হয়ে যাবে, সমান তাহলে এসপি মানে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে প্রফিট যদি হয় তাহলে আমরা সিপি পাবো, তাই না? কস্ট মূল্য পাবো। তো কস্ট মূল্য যেটা হবে সেটা এখানে আমাদের সমান সমান এটা যেটা ওটাই আর কি সিপি। হ্যাঁ, তার মানে এখানে 72 হয়ে যাবে। তো কীভাবে করব, আমাদেরকে এসপি, তো সেলিং প্রাইস এখানে এসপি 72 মাইনাস কস্ট প্রাইস আমরা বের করছি, প্রফিট কত হয়েছে, সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস, অর্থাৎ এসপি 9, এটা হচ্ছে প্রফিট। তাহলে এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে প্রফিট। তাহলে এসপি মাইনাস প্রফিট ইজ ইকুয়াল টু সিপি। সিপি কত হবে? সিপি হয়ে যাবে 72। আরও ভালোভাবে লিখি ছোট্ট করে, এসপি 72 মাইনাস 9 এসপি, এটা হচ্ছে প্রফিট, ঠিক আছে, পি, আর এটা হচ্ছে এসপি সমান সিপি মানে কস্ট প্রাইস। এটা আমাদেরকে ধরে নিতে হবে, হ্যাঁ, যে সমান করে দিলাম, তার মানে 72, কত 72, এটা হচ্ছে কস্ট প্রাইস। এবার আমরা কি করব, আমাদেরকে এবার কি করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে 72 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই, যেহেতু এসপি দুটো একই রয়েছে, তাহলে 72 থেকে 9 বাদ দিয়ে দিলে এদিকে 2 আর ওদিকে 7 মানে 63 এসপি। হ্যাঁ, এসপি 63 সমান সিপি 72, রাইট? তাহলে আমরা এসপি আর সিপিকে এদিকে নিয়ে চলে আসবো, এদিকে গুণ আছে, তার মানে কি এদিকে ভাগ হয়ে যাবে, সমান 72 আর এদিকে 63 গুণ হয়ে রয়েছে, তো এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি কাটি 9 দিয়ে, 7 9 63, 8 9 72, তাহলে এসপি পেলাম আমরা 8 আর সিপি পেলাম 7। ঠিক আছে, তার মানে ক টাকা লাভ হয়েছে, বিক্রয় মূল্য আমরা 8 টাকায় বিক্রি করেছি, কিনেছিলাম 60 টাকায়, তার মানে 8 মাইনাস 7 1 পেলাম, 1 টাকা লাভ। এটা কস্ট মূল্যের ওপরে মানে কস্ট প্রাইসের ওপরে। তো এখানে সি যেটা মানে এসপি যেটা সিপি যেটা সেটা 7, তাহলে 1/7 ইন্টু 100, তাহলে প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তার মানে কি 100কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 কে 7, হ্যাঁ 30, 4 7 28, 2, তার মানে কি 14 2/7, এটা হচ্ছে সঠিক উত্তর। 14 2/7, এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝা গিয়েছে। তাহলে ইকুইজিশনটা আমাদেরকে বের করতে হবে। এখানে প্রফিট আমরা ক্লিয়ারলি পাচ্ছি, এটা
মানে সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস, অর্থাৎ 9টা আর্টিকেল বিক্রি করলে যে প্রাইস হবে, যে মূল্য হবে, সেটাই লাভ। ঠিক আছে। আর এখানে এসপি যেটা 72 আর্টিকেলস, আফটার সেলিং 72 আর্টিকেলস, ওটাকে ধরে নিতে হবে এসপি মাইনাস প্রফিট। তাহলে আমরা সিপি পেলাম, সিপি 72। ঠিক আছে, কস্ট প্রাইস। তো ওটাও কেনা ছিল, তাই না? কেনা ছিল, তো কেনা ছিল, রাইট। সিপি 72 ক্রয় মূল্য, ওটা ওভাবে ধরে নিতে হবে। দিয়ে উত্তর হলো আমরা পেলাম যেটা 14 2/7। পরবর্তী কোশ্চেন আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে, আফটার সেলিং 72 আর্টিকেলস, মানে 72টা আর্টিকেল বিক্রি করার পর আ ম্যান লসেস, এর আগেরটায় লাভ করেছিল, লসেস সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস, অর্থাৎ কত টাকা লস করেছে 72টা আর্টিকেল বিক্রি করে? যে 9টা আর্টিকেল বিক্রি করে যে টাকা পাওয়া যায়, হ্যাঁ, সেই টাকায় আর কি তত পরিমাণে টাকা লস হয়েছে। লস পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমাদেরকে অ্যাকুইজিশন বের করতে হবে। লস বের করতে হলে কি হয়, আমরা লস বের করতে গেলে যে নিয়ম পেয়েছি, সিপি প্লাস কি লস, তাই না, ইজ ইকুয়াল টু সিপি প্লাস লস। যদি করি তাহলে আমরা কি পাবো, সিপি প্লাস লস। ধরেন একটা 80 90 ধরেন এসপি সিপি, আর বিক্রি করছে 80 টাকায়, এটা এসপি আর এটা হচ্ছে সিপি। তাহলে আমরা লস কত টাকা কীভাবে বের করব? লস বের করব যে সিপি প্লাস 10 টাকা যে লস হয়েছে এল, তাহলে তো আমরা এসপি পাবো, তাই না, মানে সেলিং প্রাইস পাবো, রাইট। মানে কস্ট প্রাইস প্লাস লস, ক্রয় মূল্য প্লাস লাভ, এই দুটো যুক্ত করে, মানে সরি লাভ কেন বলছি, ক্ষতি, ক্রয় মূল্য প্লাস ক্ষতি, এই দুটো যুক্ত করে আমরা পাবো সেলিং প্রাইস, তাই না। তো এই ইকুইজেশনে করতে হবে আমাদেরকে এসপি, এভাবে আমরা পাবো এসপি ইকুইজেশন। তাহলে সিপি এখানে ধরে নেব, সিপি হিসাবে যেটা আছে সিপি 72, লস হয়েছে কত না, তো 9 আর্টিকেল বিক্রি করার মতো লস, 9 আর্টিকেল বিক্রি করার মতো লস হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, ভুল বলে দিয়েছি, সেটা ভালোভাবে আবার পড়তে হবে কোশ্চেনটা, যে আফটার সেলিং 72 আর্টিকেলস, মানে 72টা আর্টিকেল বিক্রি করার পর একটা মানুষ লস করছে, কত পরিমাণ লস করছে না, তো 9টা আর্টিকেল বিক্রি করলে যে পরিমাণ টাকা হয় তত টাকা লস করছে। তাহলে ফাইন লস পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা লস কী হিসাবে পাই, এসপি প্লাস লস, আমরা ক্রস প্রাইস যদি বের করি তাহলে এরকম ইকুইজেশন হবে, এসপি প্লাস লস ইজ ইকুয়াল টু সিপি, তাই না। মানে বিক্রয় মূল্য প্লাস যত টাকা লস হবে সেই টাকাকে যদি যোগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। যেমন ধরেন ওই আগের উদাহরণটা আমি দিচ্ছি, আমি ক্রয় করেছি 90 টাকাতে একটা জিনিস, এটা হচ্ছে সিপি ক্রয় মূল্য, আর বিক্রি করছি এসপি কত টাকা, 80 টাকা, 80 টাকায় বিক্রি করছি, তাই না। কত টাকা লস হয়েছে, 10 টাকা। তাহলে এসপি সাথে যদি 10 টাকা যোগ করি তাহলে তো আমি তো সিপি পাচ্ছি, তাই না, ক্রয় মূল্য পাচ্ছি। তার মানে কি এখানে দাঁড়াচ্ছে যে এসপি প্লাস লস ইজ ইকুয়াল টু সিপি, তাই না, এসপি প্লাস লস ইজ ইকুয়াল টু সিপি। তাহলে এই ইকুয়েশন আমাদেরকে করতে হবে। তাহলে এসপি যেটা, এসপি 72 যুক্ত লস যেটা হয়েছে, লস সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলের মতো, এটাও এসপি হবে, এটা মানে লস, ঠিক আছে, আর এটা মানে এসপি ইজ ইকুয়াল টু সিপি 72 এটা হয়ে যাবে, ঠিক আছে, ক্রয় মূল্য আসল। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, আরও যদি ভালোভাবে লিখি, এসপি 72 প্লাস এসপি 9 ইজ ইকুয়াল টু সিপি 72। তাহলে এটা এসপি যেটা এদিকে থাকবে, হ্যাঁ, আর এখানে আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে 72 আর 9 যদি যোগ করি তাহলে এসপি কত হচ্ছে, 81, তাই তো, এসপি 81 সমান সিপি 72। তাহলে এটাকে যদি করি এসপি আর এই সিপি আছে ওদিকে, সিপি গুণ হয়ে তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ওদিকে 72 আর এদিকে 81 গুণ হয়ে আসে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 8 দিয়ে যদি 9 দিয়ে যদি কাটি, 8 9 72, 9 9 81, তাই না। তার মানে কি সিপি হচ্ছে 9
আর এসপি হচ্ছে 8, তাহলে এসপি বাই সিপি যেটা ছিল, এসপি হচ্ছে 8 আর সিপি হচ্ছে 9, তাহলে ক টাকা লস হয়েছে? 1 টাকা, তাই না? এবার লস পার্সেন্টেজ কত হবে? তো 1 বাই ক্রয় মূল্য যত 9 আছে ইন্টু 100, তার মানে হচ্ছে যে এরকম 1/9 ইন্টু 100, এটা মানে হচ্ছে 9কে মানে 100কে 9 দিয়ে ভাগ করা, 9কে 9, 1 10 হয়ে যাবে, আর 9কে 9 দিয়ে 11/1/9 হয়ে যাবে, তাহলে 11 1-এর 9 হয়ে যাবে, 11 1-এর 9। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানে কি বলছে লক্ষ্য করেন, আফটার সেলিং 72 আর্টিকেলস, মানে 72টা আর্টিকেল বিক্রি করার পর, আ ম্যান আর্নস, মানে মানুষটা কী করছে? ইনকাম করছে, আ প্রফিট, লাভ করছে, অফ কস্ট প্রাইস অফ 9 আর্টিকেলস, 9টা আর্টিকেল কিনলে যত টাকা হবে তত টাকা লাভ করছে, হ্যাঁ, 72টা আর্টিকেল বিক্রি করলে। তাহলে প্রফিট পার্সেন্টেজটা আমাদেরকে কী করতে হবে? বের করতে হবে, তাই না? তাহলে আমরা কিভাবে করব? তাহলে এখানে বলা হচ্ছে কস্ট প্রাইস যতটা ততটা হচ্ছে মানে লাভ। তাহলে আমাদেরকে এইভাবে করতে হবে যে কস্ট প্রাইস প্লাস লাভ সমান কি? এসপি, তাই না? কস্ট প্রাইসের উপরে যেহেতু লাভটা আসছে, তাহলে আমরা এই ইকুইজেশনে বের করব কস্ট প্রাইস প্লাস যেটা প্রফিট হয়, তাহলে তো আমরা এসপি পাবো, তাই না? এসপি পাবো। তার মানে কি এখানে এই যে প্রফিট হচ্ছে 9 আর্টিকেলের মতো প্রফিট হচ্ছে, হ্যাঁ, এসপির, ঠিক আছে? তো কস্ট প্রাইস প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু এসপি। তাহলে সিপি আমাদেরকে কী করতে হবে? সিপি যেটা, সেটা হয়ে যাবে 72, যেটা মূল, আর সিপি 9, অর্থাৎ এটা প্রফিট, এটা হচ্ছে সিপি সমান এসপি 72, এটা হয়ে যাবে ইকুইজিশন, ঠিক আছে? এটাকে আরও যদি ছোট্ট করে লিখি, তাহলে সিপি 72 প্লাস সিপি 9 ইজ ইকুয়াল টু এসপি 72। তাহলে এটাকে যদি করি, তাহলে 72 আর 9 যোগ হয়ে কত হয়ে যাবে? সিপি 81 আর এসপি 72 হচ্ছে, তাই না? সিপি আর এসপি ওদিকে গুণ হয়েছে, এদিকে আসলে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এদিকে 72 থেকে যাবে, 81 এদিকে গুণ হয়ে আছে, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। কাটাকাটি যদি করি 9 দিয়ে, 9 9 81, 8 9 72, তাই না? তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? মানে কিনছে 8 টাকায়, বিক্রি করছে 9 টাকায়, তার মানে 1 টাকা লাভ হচ্ছে, তাই না? কস্ট প্রাইসের ওপর, তাহলে 1 কস্ট প্রাইস ছিল 8 ইন্টু 100 হয়ে যাবে, তাই তো? 100 হয়ে যাবে, তাহলে কত আসছে? উত্তর আসবে 100কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তো 8 একে 8, 2 0, 8 দুগুণি 16, আর এদিকে 4 0, দশমিক যদি করি 5 8 40, 12/12.5, 12.5, হ্যাঁ, 12.5% লাভ করেছে। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। 10 নম্বর ম্যাথে কি বলছে যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড অ্যাট, তো একটা আর্টিকেল যেটাকে বিক্রি করা হয়েছে 1331 টাকায়, হ্যাঁ, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে, একটা আর্টিকেলের ক্রয় মূল্য বের করতে হবে যে আর্টিকেলটাকে বিক্রি করা হয়েছে 1331 টাকায়, কত পার্সেন্ট লাভে? 10% লাভে। তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা এই পার্সেন্টেজটাকে ইকুইজেশন করে আমরা বের করতে পারি। 10% মানে কি? 10/100, রাইট? 10/100, এ শূন্য কেটে গেল, তাহলে 1-এর কত হচ্ছে? 1-এর 10, 1-এর 10। তাহলে এখানে যে সোল্ড এত টাকায়, তার মানে কি আমাদেরকে এখানে বলছে যেটা বিক্রি করা হচ্ছে 1331 টাকায়, তাহলে আমাদেরকে বিক্রি মূল্যের যে ইউনিটটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 10টাকে আমরা আরও ফ্রেশ করে যদি লিখি, 1/10 পেলাম, তাই তো? এটাকে আমরা এসপি ধরে নেব, যেহেতু সোল্ড আউট হয়েছে আর্টিকেল, তো এটাকে সোল্ড ধরে নেব, এসপি, হ্যাঁ, মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য। আশা করছি এটা বুঝতে পেরেছেন। আর
এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটাকে এসপি ধরে নেব, আর এই যে একটা এটা অতিরিক্ত আছে, এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে প্রফিট ধরে নেব। ঠিক আছে, এসপি আর প্রফিট। এবার একটা জিনিস ভুল হয়ে গেল, এটাকে আসলে সিপি হবে। সিপি মানে ক্রয় মূল্য ধরতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রয় মূল্য সিপি, এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে প্রফিট। তাহলে তো আমরা এর ইকুইজেশন বের করতে পারবো, মানে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, তাই না? তো এটাকে সিপি ধরলাম। তাহলে আমরা যদি এই ইকুইজেশন থেকে বলতে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য বের করতে যাই, তার মানে কি সিপি প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু এসপি, তাই না? সেলিং প্রাইস। তাহলে 10 যুক্ত 1 যদি করি, এটা দুটো যোগ করে, তাহলে কত আসছে? সিপি প্লাস এই সিপি প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু এসপি হচ্ছে, তাই না? তাহলে 10 যুক্ত 1 সমান 11। তাহলে 11টা পেলাম, 11 এটা ইউনিট, এটা সোল্ডের ইউনিট পেলাম, তাই না? এসপি পেলাম। তাহলে 11 সমান যদি 1331 হয়, তাহলে আমরা ইউনিট বের করতে পারবো। একের মান আমাদেরকে বের করতে হবে, তাই না? একের মান হচ্ছে 1331/11। 11 দিয়ে যদি কাটি তো 11কে 11, 2 থাকছে 23, 11 দুগুনি 22, আর 11কে 11, 121 ইউনিট পেলাম। এটা পেলাম কি? এটা আমরা ওই কাটাকুটি করে পেলাম। এবার আমরা পেয়েছিলাম 1/10, তাই না? এটাকে আমরা সিপি ধরেছিলাম। তো আমাদের কি চেয়েছে? কস্ট প্রাইস চেয়েছে। তার মানে কি 121 আমরা যেটা পেলাম, ওর সঙ্গে যদি 10 গুণ করে দিই, এটার সাথে আমাদের গুণ করতে হবে, কারণ এটাকে সিপি ধরেছিলাম। তাহলে আমাদের কস্ট প্রাইস অলরেডি পেয়ে যাব। তাহলে 10 সঙ্গে গুণ করলে পাশে এমনি শূন্য বসে যায়, এটা হচ্ছে নিয়ম। 1210 হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে কি বলছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল উইচ ইজ সোল্ড অ্যাট 330 অ্যাট আ প্রফিট অফ, এটা 16/2-3% হবে। ঠিক আছে, এখানে লেখা নেই, এটা হতো 16/2-3%। তো এটাকে আমরা ভগ্নাংশে ভেঙে নেব, এটাকে আর কি লব হরে করে নেব, পূর্ণাঙ্গ করে। তাহলে এটাকে করার নিয়ম হচ্ছে, প্রথমে 3-এর সঙ্গে 16 গুণ করে দিতে হবে, আর ওপরের সঙ্গে যোগ করে দিতে হবে। 348 আর 2 হচ্ছে 50, তো 50/3, 50/3। এবার আমাদের কি কি করতে হবে? এটাকে আর কি ভাঙতে গেলে, মানে ভগ্নাংশে আরও নিয়ে আসতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ, নিচে 100 দিয়ে গুণ করলে পাশে 300 এমনি হয়ে যাবে। এটাতে যদি কাটি, 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে 1, আর এদিকে 30কে 6 দিয়ে কেটে যাবে, 5×6 30। ঠিক আছে, 1/6 আমরা ইকুইজিশন পেলাম, 1/6। এখানে বলছে সোল্ড 3430 টাকায় আর কি বিক্রি হয়েছে একটা আর্টিকেল। তাহলে আমরা সেমভাবে কি করব? এটাকে কস্ট প্রাইস ধরে নেব, এটারও কস্ট প্রাইস চেয়েছে, কস্ট প্রাইস, এটা হচ্ছে প্রফিট। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান কি ইজ ইকুয়াল টু হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 6 + 1 = 7, তাই না? তাহলে 7 = আমরা যদি 3430 পাই, তাহলে 1-এর ইউনিট আমাদেরকে বের করতে হবে। 3430/7, 4×7 28, 4×7 কত? 28, 29, 30, 31, 32, 33, 34, 6 63, 7 9 63, আর 0 বসে যাবে, 490 পেলাম। 490, আর ওদিকে 1/6 পেয়েছিলাম, একে সিপি ধরেছিলাম, তাই না? তো এই 490কে 6 দিয়ে গুণ করে দিতে হবে। 6 দিয়ে গুণ করে দিলে যেটা উত্তর, সেটাই হচ্ছে সঠিক উত্তর হবে। 490 6 দিয়ে গুণ, 6 0 0, 6 9 54, 4 হাত থাকলো 5, হ্যাঁ, 4 6 24, আর 5-এ 29, 2940 হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেন দেখেন, আঙ্কিত সেল হিজ গুডস, এত পার্সেন্টে আঙ্কিত কী করেছে? তার মালপত্রগুলোকে বিক্রি করেছে। এত পার্সেন্ট প্রফিট, গুডস অ্যাট এত পার্সেন্ট প্রফিটে, সেলিং প্রাইসের ওপরে এত পার্সেন্ট প্রফিটে কী করেছে? বিক্রি করেছে। তো ফাইন্ড অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। এটা সেলিং প্রাইসের ওপর ভিত্তি করে প্রফিট পেয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা কী সেটা আমাদেরকে বের করতে হবে। কোশ্চেনটা আরও বুঝতে হবে।
আঙ্কিত কি করেছে, তার যে মালপত্রগুলোকে বিক্রি করেছে 8/3% লাভে, সেলিং প্রাইসের ওপরে 8/3% লাভে বিক্রি করেছে। তো এটা তো আসল প্রফিট না, আসল পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে 8/3, এটাকে আমাদেরকে আগে ভেঙে নিতে হবে। 3 × 24 আর 1 = 25, 25/3। এটাকে পূর্ণাঙ্গ আরও ভগ্নাংশে নিয়ে আসতে 100 দিয়ে গুণ, 300 হয়ে গেল। তাহলে 25কে 25 আর একে 25কে 25, হাতে গেলো 5, 25 দুগুণি 50, 1/12, তাই না? কি আসছে? 1/12 চলে আসছে। এবার বলেছে সেলিং প্রাইসের ওপর ভিত্তি করে কি করেছে, তার প্রফিট পার্সেন্টেজটা বের করেছে। ঠিক, তাহলে এখানে আমরা সেলিং প্রাইস যেটা 12 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কস্ট প্রাইস তাহলে আমরা কত পাবো? সেলিং প্রাইস এটা ধরেন প্রফিট হয়েছে, তাহলে সেলিং প্রাইস থেকে মাইনাস প্রফিট করলে তো সিপি পাবো, তাই না? সমান সমান সিপি পাবো, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস প্রফিট, তাহলে তো সিপি পাবো। তাহলে 12 হচ্ছে সেলিং প্রাইস আর 1 হচ্ছে প্রফিট। তাহলে 12 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত আসছে? 11 আসছে, রাইট? এটা হচ্ছে সিপি। এবার আমরা সিপি পেয়ে গেলাম 11 আর এসপি পেলাম 12। তাহলে সিপি হচ্ছে 11 আর এসপি হচ্ছে 12। তো এদের মধ্যে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ তাহলে ডিফারেন্স হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে। অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ তাহলে কত হবে? 1/11 × 100, 1/11 × 100। তাহলে 100কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, মানে ভাগ করি, তাহলে 9×11 = 99। ঠিক, 1 চলে আসলো, 9×11 = 99 দিয়ে 1/11, অর্থাৎ 9×1=11, 9×1=11%। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ শেষের অঙ্ক। এখানে কি বলা আছে? দেবিকা সেলস ইজ গুডস 25% লসে তার যে মালপত্রগুলোকে কি করলো, বিক্রি করলো অন সেলিং প্রাইস, সেলিং প্রাইসের ওপর ভিত্তি করে। ফাইন্ড অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ, কত টাকা অ্যাকচুয়ালি লস হয়েছে। সেলিং প্রাইসের ওপরে তো 25% লস করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা লস হয়েছে সেটা বের করতে বলা আছে। তো 25%কে আমরা পার্সেন্টেজ হওয়ার কারণে, আর আগে এখানে আরও একটা জিনিস বলে রাখি, এই যে 8×1=3, এটাকে যদি ভেঙে লিখে আমরা 25/3 পাচ্ছি। আর এখানে যে পার্সেন্টেজটাকে তোলার জন্য আমরা কিন্তু 100 দিয়ে গুণ করছিলাম, তাই 300 হচ্ছিল। এর আগের ক্ষেত্রেও তাই, এখানে আসলে 16.2-3 ছিল পার্সেন্টেজ, 3 × 48 আর 2 = 50, 50/3। এখানে যে 100 দিয়ে গুণ করলাম কেন? এখানে আসলে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজটা ভেঙে পুরো ভগ্নাংশে আজকে নিয়ে আসার কারণে এখানে 300 দিয়ে ওই 100টা গুণ হয়ে গেল, এটাই হচ্ছে রিজন ছিল। তো তার ফাইন্ড, এটাকে আমরা 25% কী করবো, 25 আর পার্সেন্টের কারণে আর কি 100, পার্সেন্টেজের কারণে। তো 25কে যদি করি 1/4 পাবো, তাই না? তো লস করেছে সেলিং প্রাইসের ওপরে, তার মানে কি এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে কি করব, সেলিং প্রাইসের ওপর কি করছে, লস করছে। ঠিক আছে, এর আগে কি করেছিল, লাভ করেছিল, তার মানে কি এটাকে লস আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা সিপি কীভাবে পাবো, যে সেলিং প্রাইস প্লাস লস, তাই না? সেলিং প্রাইস প্লাস লস, তাহলে তো আমরা পাবো সিপি, তাই তো? ঠিক কি ঠিক না? তাহলে আমরা সেলিং প্রাইস পেয়ে গেছি 4, আর সিপি কত পাবো? এখানে সেলিং প্রাইস প্লাস লস 4 + 1, তাহলে এসপি আমরা পেলাম, এখানে লেখা আছে 4 আর সিপি হচ্ছে 5 হয়ে যাবে। ঠিক আছে, তো 1 টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, সিপি কত ছিল, 1 বা 5 ছিল, এদিকে সিপি আর এসপি, সিপি হয়ে গেল 5 আর এসপি ছিল 4, তো এর মধ্যে ডিফারেন্স ছিল 1 ক্রয় মূল্যের ওপরে পার্সেন্টেজ বের হয়। হ্যাঁ, 1/5 × 100, 5 দুগুণি 20, অর্থাৎ 20% হচ্ছে লস খেয়েছে। ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আনসার কি, পুরোটা আনসার কি। আশা করছি আপনারা এই ম্যাথগুলো, বাকি ম্যাথগুলো প্রফিট অ্যান্ড লস থেকে বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আগের ভিডিওর দ্বিতীয় পার্ট। ইনশাল্লাহ এভাবে আমি চেষ্টা করব আরও বাকি যে ম্যাথ রয়েছে, এবার টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করতে পারি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আজকে এই পর্যন্তই,
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।